আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো স্কাইপি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম আমরা অনেকে রয়েছি যারা কিনা এখনো প্রপারলি এই স্কাইপিটাকে ব্যবহার করি। আমাদের পার্সোনাল বায়ারের সঙ্গে কমিউনিকেশন বলুন বা বিভিন্ন কমিউনিটি বিল্ড আপের জন্য বলুন, এখনো কিন্তু প্রতিনিয়ত আমরা এই স্কাইপটাকে ব্যবহার করছি। তবে আমাদের জন্য ব্যাড নিউজ হচ্ছে অনেকদিন যাবত আমরা নোটিফিকেশন পাচ্ছি যে স্কাইপে আর আমরা ব্যবহার করতে পারবো না। মানে হচ্ছে স্কাইপে টোটালি স্টপ করে দেওয়া হচ্ছে। বাট স্কাইপিতে যেহেতু আমাদের অনেক ডকুমেন্টস রয়েছে, আমরা অনেকে অনেক রকম কমিউনিটির সঙ্গে যুক্ত রয়েছি। সো এই স্কাইপি ব্যাকআপগুলো আমরা কোথায় পাবো? এর জন্য আমাদের একটা গুড সলিউশন রয়েছে, মানে হচ্ছে এই সলভ আমাদেরকে স্কাইপই নিজেরাই কিন্তু প্রোভাইড করেছে। সো আমরা অনেকে বিষয়টা বুঝতে পারছি বা অনেকে বুঝতে পারছি না, এই জন্যই মূলত আমি এই ভিডিওতে টোটাল কনসেপ্টটাকে ক্লিয়ার করার ট্রাই করছি। সো আমরা যদি আমাদের স্কাইপিতে আসি, স্কাইপিতে আসার পর একদম উপরে আপনারা এই যে নোটিফিকেশনটা রয়েছে এটা দেখতে পারবেন। তো এখানে পরে বলে দিচ্ছে যে স্টার্ট ইউজিং টিমস, আমরা মাইক্রোসফট টিমস ইউজ করে আমাদের স্কাইপি ব্যাকআপ পেয়ে যাব। এখন কথা হচ্ছে এই মাইক্রোসফট টিমস আমরা কিভাবে ব্যবহার করব। তো দেখুন এখানে স্টার্ট ইউজিং টিমস যে অপশনটা রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই যে টিমস সফটওয়্যারটা রয়েছে এটা পেয়ে যাব। তো আমাদের যে সফটওয়্যারটা রয়েছে এটা অটোমেটিকলি ওপেন হবে আমরা যখন স্টার্ট টিমে ক্লিক করব। তো এখানে আপনার বিগ আপডেট হচ্ছে আমাদের স্কাইপের যে ইউজার পাসওয়ার্ড ছিল, সেম আপনারা ইউজার পাসওয়ার্ড মানে হচ্ছে আপনার ফোন নাম্বার থাকুক বা ইমেল থাকুক, সেম ইনফরমেশনে আপনারা এখানে কিন্তু লগ ইন করতে পারবেন। আমাদের কোনো রকম অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে না। তো এখানে আমার যেহেতু এই নাম্বার থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, তো স্কাইপের যে পাসওয়ার্ডটা রয়েছে এই পাসওয়ার্ডটা এখানে যদি আমি সাবমিট করি তাহলেই কিন্তু আমাদের মাইক্রোসফট টিমে লগ ইন হয়ে যাবে। এখানে আমি আমার পাসওয়ার্ড সাবমিট করেছি, দেন এখান থেকে নেক্সট করছি। তো পাসওয়ার্ড সাবমিট করার পর এখানে আমাদেরকে ওয়েলকাম করবে। আমরা দেখতে পারবো যে আমাদের স্কাইপিতে যেই ডকুমেন্ট ছিল, মানে হচ্ছে আমরা যে যে কমিউনিটির সঙ্গে আমরা যুক্ত ছিলাম বা আমাদের সঙ্গে যারাই ফ্রেন্ড লিস্টে অ্যাড ছিল, সব লিস্ট কিন্তু ফ্রেন্ড লিস্ট বলুন বা ডকুমেন্ট বলুন বা কমিউনিটি বলুন, সব কিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। ইভেন আপনার ইতিপূর্বে স্কাইপিতে যার সঙ্গে যে কনভারসেশন আপনার রানিং ছিল ওইগুলো আপনি পেয়ে যাবেন। ওয়েল, আরও একটু ক্লিয়ার করার জন্য যদি আমি আবারও স্কাইপিতে যাই, ধরুন এটা হচ্ছে আমার স্কাইপিতে যারা যারা আমার সঙ্গে অ্যাড ছিল, যে যে কমিউনিটিতে আমি যুক্ত ছিলাম, তো এটা হচ্ছে আমার স্কাইপে সব দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখান থেকে যদি আমি আমার টিমে যাই, মানে হচ্ছে মাইক্রোসফট টিমে, এখানে যাওয়ার পরও দেখতে পারবেন এখানেও কিন্তু আমার ব্যাকআপে যারা যারা ছিল, যাদের সঙ্গে আমি কনভারসেশন রানিং করেছিলাম, বা এখানে আমার একটা কমিউনিটি রয়েছে। তো এই কমিউনিটিটা কিন্তু আমার স্কাইপিতে টোটালি ব্যাকআপ হচ্ছে আমার স্কাইপে। তো এই যে কমিউনিটিটা আছে এটাও কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। তো আপনার যা যা ডকুমেন্ট রয়েছে, যার সঙ্গে যা কনভারসেশন রানিং ছিল, সব কিছুই কিন্তু আপনি এই স্কাইপিতে এই মাইক্রোসফট টিমে পেয়ে যাবেন। তো আমাদের কোনো রকম চিন্তার কারণ নেই যে আমরা স্কাইপে স্টপ হয়ে যাওয়ার পর আমরা আমাদের ব্যাকআপগুলো হারিয়ে ফেলবো বা আমরা আমাদের কমিউনিটির সঙ্গে আর যুক্ত থাকতে পারবো না। তো এই ধরনের একটা টেনশন কিন্তু আমাদের মাঝে ছিল, এটা কিন্তু আর থাকছে না। সো আমরা ইজিলি আমাদের যারা অ্যাড রয়েছে আমাদের সঙ্গে বা আমরা যাদের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে আমাদেরকে এই যে মাইক্রোসফট টিমের যে কমিউনিটিটা রয়েছে বা যে প্ল্যাটফর্মটা রয়েছে এটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের খুবই খুবই উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।